শুভেন্দুকে শর্তাধীন অনুমতি হাইকোর্টের। আগামীকাল সন্দেশখালী যাওয়ার অনুমতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কাল সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে। অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, কোন কোন এলাকায় যেতে পারবেন বিরোধী দলনেতা? সন্দেশখালী কোন কোন এলাকায় যেতে পারবেন এবং কি কি শর্ত তাকে দেওয়া হলো? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পাশাপাশি এর আগে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক, এই দুজনকেই অনুমতি দেওয়া হয়েছে এবং তারা কাল যাবেন। মূলত সন্দেশখালী থানার অন্তর্গত জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া যে অঞ্চল রয়েছে সেখানেই তারা যেতে পারবেন। এর বাইরে অন্য কোথাও নয়, কারণ আদালতের শর্তে সেটাই রয়েছে, শুধুমাত্র হালদারপাড়া জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত সেখানেই তারা যাবেন, অন্য কোনো জায়গায় নয়। কিন্তু জেলিয়াখালীর এই হালদারপাড়া অঞ্চলে 144 ধারা জারি রয়েছে 26শে ফেব্রুয়ারি পরবর্তী সময় থেকে। ওই 144 ধারা হাইকোর্ট স্থগিত করে দিল এবং যে আইন মেনে করা উচিত 144 ধারা, সেই 144 ধারা জারি হয়নি, তাই ওটাকে স্থগিত করা হলো। দ্বিতীয়বারের জন্য বিচারপতি কৌশিক চন্দ্র সন্দেশখালীর 144 ধারার উপর স্থগিতাদেশ লাগালেন। এর আগে 15টি অঞ্চলের যে 144 ধারা ছিল সেটার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, আর আজকে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতে 144 ধারার উপর তিনি স্থগিতাদেশ দিলেন। শুভেন্দু অধিকারী যাবেন, এর আগে যে যে শর্তগুলি ছিল সেই শর্তগুলি তাকে মানতে হবে এবং তিনি কোনো আইন শৃঙ্খলার অবনতি করবেন না, এই নিয়ে একটি মুচলেখা তিনি যাওয়ার আগে, অর্থাৎ কালকে তার যাত্রা যাওয়ার আগে তিনি সন্দেশখালী থানায় ইমেল করে তার মুচলেখার কথা জানাবেন, অর্থাৎ তিনি আইন শৃঙ্খলা কোনো অবনতি করবেন না, হাইকোর্টের শর্ত মেনে যাবেন, সেটা তিনি জানিয়ে রাখবেন। কি শর্ত? শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক দুজনে যাবেন। কোনো বিজেপির সমর্থক, কোনো বিজেপি কর্মী তাদের সঙ্গে যেতে পারবে না। শুভেন্দু অধিকারী যে নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয়, যিনি জেড প্রোটেক্টিভ, সেই নিরাপত্তা বাহিনী তার সঙ্গে থাকবে। তিনি কোনো সভা বা ভাষণ এগুলি করতে পারবেন না, কোনো উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য তিনি রাখতে পারবেন না। তবে শুভেন্দু অধিকারী যাওয়ার ক্ষেত্রে, যেহেতু যে জায়গায় শুভেন্দু অধিকারী যাচ্ছেন খুব কাছাকাছি জায়গা থেকেই অজিত মাইতিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাই সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে, এমনটা বলা হয়েছিল রাজ্যের তরফে, যদিও বিচারপতি কৌশিক চন্দ্র সেই যুক্তিকে গুরুত্ব দেননি। একই সঙ্গে রাজ্যের তরফে একটা অভিযোগও করা হয়েছিল যে এর আগে যখন শুভেন্দু অধিকারী যান সেই সময় পুলিশকে উদ্দেশ্য করে তিনি জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে যে শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষেই তিনি যেতে পারবেন সন্দেশখালী, ঠিক শুধু কি হালদারপাড়াতেই যেতে পারবেন নাকি জেলিয়াখালীতেও তিনি যেতে পারবেন? দেখো, জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র হালদারপাড়া যে অঞ্চলটি রয়েছে সেখানেই 144 ধারা জারি রয়েছে, অন্য কোনো জায়গায় 144 ধারা নেই। অন্তত আদালতে যে প্লেস পেমেন্ট করা হয়েছে 144 ধারার নির্দেশের কপি সেখানে, অর্থাৎ জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের 144 ধারা পুরোটা কিন্তু নেই, শুধুমাত্র হালদারপাড়া অঞ্চলেই 144 ধারা রয়েছে। কাজে 144 ধারা অন্তর্গত হওয়া সত্ত্বেও সেটাকে স্থগিত করে দিয়ে হালদারপাড়ায় অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু 144 ধারা যেখানে নেই সেখানে শুভেন্দু অধিকারী যেতে পারবেন কি পারবেন না সেটা প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে তিনি অনুমতি চেয়েছিলেন হালদারপাড়া যাওয়ার জন্য, সেই অনুমতি শুভেন্দু অধিকারী দেওয়া হয়েছে, অর্থাৎ হালদারপাড়া এই জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেখানেই যাবেন শুভেন্দু অধিকারী। অর্ণব, একটা বিষয় যে যদি শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়, অর্থাৎ হালদারপাড়াতে তাকে যদি হালদারপাড়া বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গা তাকে যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, হালদারপাড়ায় বাধা দেওয়ার প্রশ্ন কেন, রাজ্য এই সম্মতি জানিয়েছে, কারণ এবং সেখানে 144 ধারা যে জারি হয়েছে সেটা তো স্থগিত করে দিয়েছে এবং হাইকোর্টের নির্দেশের আগে 19শে ফেব্রুয়ারি তিনি যেভাবে গেছিলেন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা, সেই রকম ভাবেই এবার জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে হালদারপাড়া অঞ্চলে হাইকোর্টের নির্দেশে যাচ্ছেন, কাজে বাধা দেওয়ার প্রশ্ন এখানে নেই। তবে একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, এই নির্দেশ যখন পাস হচ্ছে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেন আজকের যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, অর্থাৎ দ্বিতীয়বার শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে, এই নির্দেশ যাতে বাস্তবায়িত এখনই না হয় তার জন্য শর্তে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হোক। অর্থাৎ এই মনোভাবে বোঝা যাচ্ছে রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর কালকের যে অনুমতি পেলেন আজকে আদালত থেকে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সম্ভবত ফের ডিভিশন বেঞ্চে যেতে চলেছে এবং সেটা হয়তো কাল সকালেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ফের রাজ্য সরকার মুভ করতে পারে এমন একটা সম্ভাবনা দেখা গিয়েছে। কাজেই এর আগের বারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল 19শে ফেব্রুয়ারি, একটা জায়গায় শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল এবং আপিল মামলা শুনানি চলাকালীন আপিল মামলা শুনানি শেষ হওয়ার পর শুভেন্দু অধিকারী পৌঁছেছিলেন, এরকম একটা পরিস্থিতি পুনরাবৃত্তি কাল হলেও হতে পারে, কারণ রাজ্যের এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর শর্তে বাস্তবায়িত না করার সাময়িক যে স্থগিতাদেশ চাওয়া তাতে কিন্তু একটা বিষয় সামনে আসছে। সব মিলে কালকে
হালদারপাড়া যাওয়ার অনুমতি শুভেন্দু অধিকারীকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই হালদারপাড়া শুভেন্দু অধিকারী যেতে পারেন কিনা দুটো বিষয়ের উপর নির্ভর করছে। এক, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার আবারও ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে কিনা, সেটা ফলাফল কি হয় কিনা সেটা দেখা। অন্যদিকে হালদারপাড়া শুভেন্দু অধিকারী যাওয়ার ক্ষেত্রে নতুন কোনো বিষয় সামনে আনে কিনা প্রশাসন। বেশ, ধন্যবাদ।